আজ আমরা শুনব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক জালেম রাজা আর সবচেয়ে ধৈর্যশীল ও অলৌকিক নবী হযরত মুসা আলাইহিস সালাম এর কাহিনী। এমন এক ঘটনা যেখানে সমুদ্র দুভাগ হয়ে যায়, একদিকে ঈমানের বিজয় আর অন্যদিকে অহংকারের ভয়ঙ্কর পরিণতি। চলুন শুরু করি ফেরাউনের ডুবিয়ে দেওয়ার অলৌকিক কাহিনী। মুসা আলাইহিস সালাম বহু বছর মাদয়ানে থাকার পর আল্লাহ তাকে নবুয়াত দিয়ে আদেশ করেন, তুমি ফেরাউনের কাছে যাও, সেই সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম ভয় পাননি, কিন্তু দায়িত্বের ভার উপলব্ধি করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, এর থেকে বড়, হে আল্লাহ, আমার বুকে প্রশান্তি দান করো, আমার কাজ সহজ করে দাও। ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি ফেরাউনের দরবারে প্রবেশ করলেন। ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা। সে মুসা আলাইহিস সালামকে বলল, তোমার প্রতিপালককে? মুসা আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, তিনি হলেন আল্লাহ, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। কথা শুনে ফেরাউন ক্রুদ্ধ হয়ে উঠল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে ডেকে আনল দেশের সেরা জাদুকরদের। হাজারো মানুষের সামনে জাদুকররা দড়ি নিক্ষেপ করল, দড়িগুলো সাপের মতো নড়াচড়া করতে লাগল। মুসা আলাইহিস সালাম ও আল্লাহর আদেশে তার লাঠি ফেললেন। লাঠিটি বিশাল সাপের রূপ নিল এবং সব জাদুকরদের তৈরি জাদু গিলে ফেলল। সেই দৃশ্য দেখে জাদুকররা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বলল, আমরা মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি। এতে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে মুসা আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। ফেরাউন বনি ইসরাইল জনগোষ্ঠীকে বছরের পর বছর দাস বানিয়ে রেখেছিল। মুসা আলাইহিস সালাম এর দাওয়া গ্রহণ করার কারণে তাদের ওপর অত্যাচার বাড়িয়ে দিল। আল্লাহ ফেরাউনের দেশে একের পর এক শাস্তি পাঠালেন। পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, খরা, বন্যা। প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি দিত, তুমি দোয়া করো, শাস্তি চলে গেলে তোমাদের মুক্তি দেব। কিন্তু শাস্তি দূর হলেই আবার সে অঙ্গীকার ভেঙে ফেলত। শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি রাতে বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। রাতের ঘন অন্ধকারে মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষকে নিয়ে যাত্রা শুরু করলেন। রাজপ্রাসাদে খবর পৌঁছাতেই ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া দিল। মুসা আলাইহিস সালাম এর দল সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বিশাল বাহিনী। বনি ইসরাইল আতঙ্কে চিৎকার করে উঠল, হে মুসা, আমরা তো এখন ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম শান্তভাবে বললেন, কখনো না, আমার সাথে আমার প্রভু আছেন, তিনিই পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি সমুদ্রে আঘাত করলেন। অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। দুই পাশে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল, মাঝখানে শুকনা রাস্তা তৈরি হল। হাজার হাজার মানুষ সেই পথে সমুদ্র পার হল। একটি জলবিন্দুও তাদের ছুঁতে পারল না। এটি ছিল আল্লাহর কুদরতের চূড়ান্ত নিদর্শন। সমুদ্র ভেদ করে রাস্তা দেখে ফেরাউন অহংকারে হেসে উঠল, দেখো, সমুদ্র আমার ক্ষমতা থেকে ভয় পেয়েছে। সে তার সেনাদের নিয়ে সমুদ্রে প্রবেশ করল। মুসা আলাইহিস সালাম সব লোক পার হতেই আল্লাহর নির্দেশ এলো, হে মুসা, আবার লাঠি তুলো। মুসা আলাইহিস সালাম লাঠি তুলতেই সমুদ্রের দুই দেয়াল গর্জনের মতো শব্দে ভেঙে পড়ল। ফেরাউন বুঝল তার মৃত্যু অবশ্যম্ভাবী। শেষ মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম, আমি মুসা ও হারুনের প্রতিপালককে মানলাম। কিন্তু তখন তওবা কবুলের সময় শেষ। আল্লাহ বললেন, আজ তুমি বাঁচবে না, তবে তোমার দেহকে আমরা সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তী মানুষের জন্য নিদর্শন হও।
এভাবেই ইতিহাসের সবচেয়ে বড় জালেম রাজা পানির নিচে ডুবে ধ্বংস হল। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সহজ হয়। জুলুমের শেষ কখনো ভালো হয় না, সত্য কখনো পরাজিত হয় না। আল্লাহর কুদরত সীমাহীন, যার ইচ্ছায় সমুদ্র রাস্তা হয়ে যায়। এ ছিল হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মর্মস্পর্শী কাহিনী। যারা আল্লাহর পথে চলে আল্লাহ তাদের রক্ষা করেন, আর যারা অহংকার করে তাদের পরিণতি ফেরাউনের মতোই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।